কয় বছর? 20 বছর ধৈর্য ধরছে। ধৈর্য কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কোন ধৈর্যশীলদের সুসংবাদ দিলেন? আল্লাহ কয়, আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, বান্দারে আমি আল্লাহ সম্পদ কমায়া দিব, বান্দার জান মালের ক্ষতি করব। কেমনে ক্ষতি? আল্লাহ তো করেন না। আল্লাহ কয়, ওর সন্তান মারা যাবে, দেখবো ও কান্নাকাটি বেশি করে নাকি আমি আল্লাহর উপরে ধৈর্য ধরে। দোকানে আগুন লাগবে, দেখবো ও কি বলে। আমাদের ইমানদার, আমাদের ধৈর্যটা কেমন? আল্লাহ আমার দোকানটারই দেখছে, আর কি কারো দোকান দেখে নাই। ঠিক না? আমার সন্তান পানিতে পড়ে মারা গেল, আর কি কারো সন্তান নাই? বলে কি বলে না? আল্লাহ কয়, না না ও যুবক, আমি আল্লাহ তাআলা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ তাআলার মায়া কত বড়। আল্লাহ কয়, বান্দা তুই যত ধৈর্য ধরবি, বিপদ যত তোর তত বড়। তোর বিপদ যত বড় মনে করবি, তোর উপরে আমি আল্লাহর মায়াটাও তত বড়। আমি আল্লাহ কাউকে বিপদ দেই না, এরকম যদি কেউ থাকে মনে করবা তারে আমি ভালোবাসি না। তাইলে আল্লাহ যাকে বিপদ দেয় তাকেই বেশি ভালোবাস। ও যুবক, ও দোহারের মুসলমান গো, নবীদের চেয়ে বড় বিপদ তোমাদের আমাদের হয় না। কই সাহাবায়ে কেরামের চেয়ে বড় কষ্টে আমরা আছি নাকি? আর যদি সোমালিয়ার জমিনের দিকে তাকাও, বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, কাশ্মীরের দিকে তাকাও, আফ্রিকার প্রদেশের বহু মুসলমান মাটি খেয়ে খেয়ে বেঁচে আছে, খানা পায় না। গাজা, ফিলিস্তিন সন্তান ভাত খাইতে পারে না, বারুদের গন্ধ আসে, মিসাইল মেরে, ক্ষেপণাস্ত্র মেরে ঘর বাড়ি উড়ায়া দেয়। ওই মায়ানমারের সন্তানের সামনে মাকে জবাই করা হয়, মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। এর চেয়ে বড় কষ্টে তুমি আমি না। একটা ভিডিও দেখলাম, সন্তানের গলায় রশি বাইদা খানা দিছে, খানা পর্যন্ত রশি যায় না। সন্তানটা মায়ের কাছে যায়, কান্না করে, আবার খানার কাছে যায়, খানা খাইতে পারে না, মুখটা সেখানে নিতে পারে না, হাতটা নিতে পারে না। মা কান্না করতে করতে, না খাইতে খাইতে মা শুকনা কাঠ হয়ে গেছে। মায়ের বুকেও দুধ নাই, সন্তান না খাইতে খাইতে মারা যাইতেছে। এত বড় কষ্ট আল্লাহ তোমাকে আমাকে দেয় না। ও মুসলমান, এরপরেও কেন নবীর মানো না, আল্লাহকে মানো না? ধৈর্য কত বড় মহা সম্পদ। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীতে সবাই নামাজ আদায় করার পর, ফজরের পর সবাই তাসবিহ তাহলিল পড়ে, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ তাহলিল পড়ে না, বাড়ি চলে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে বিচার দিয়েছে, ও নবী গো, আপনার প্রিয় সাহাবী তালহা কেন তাসবিহ তাহলিল পড়ে না? ও নবী আমার, আমরা বারবার দেখে আপনার কাছে বিচার দিলাম, বহুদিন হয় তালহা কেন নামাজে, কেন সালাম ফিরে বাড়ি চলে যায়। আল্লাহ নবী এবার সাহাবায়ে কেরাম নিয়ে তালহার বাড়িতে রওনা দিছে। ফজরের পর তালহার বাড়িতে গিয়ে নবী আমার ডাক দিছে, ও তালহা, দরজা খোলো, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার বাড়িতে আসছি। তালহা কোনো জবাব দেয় না। আমার নবী ডাক দিয়া কয়, তালহা দরজা কেন খোলো না? তালহা কোনো জবাব দেয় না।
কিছুক্ষণ পর তলহা কাঁপতে কাঁপতে কান্না করতে করতে বের হয়েছে। আল্লাহ নবীর সামনে এসে তলহা কান্না করতেছে। আল্লাহ নবী ডেকে বলে, তলহা কেন কান্না করো, তুমি কেন কাঁপতেছো? তলহা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার মতো রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসে, আমি কত বড় কপাল পরে আপনার ডাকের জবাব দিতে আমি পারি না। আমার মতো ধন্য আর কেউ না। আপনি আজ আমার বাড়িতে আসছেন। আল্লাহ নবী কয়, ও তলহা তুমি কেন জবাব দিতে পারো না, আমার ডাকে সাড়া দিতে পারো না? তলহা কোনো কথা বলে না। নবী আমার ডাক দিয়া কয়, তলহা তুমি কেন আমার জবাব দাও না? কেন তুমি মসজিদে নববী থেকে জিকির আজকার না করে চলে আসো? তলহা এবার নবীর বুকের উপরে মাথাটা লাগাইয়া চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী তলহা এত গরিব, ঘরের মধ্যে দুইটা কাপড় আমাদের নাই, ঘরের মধ্যে আমি একটা গর্ত বানাইয়া ওই গর্তের মধ্যে